আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, আজকের এই সিরাত মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কোচো উপজেলার সংগ্রামী আমির জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম, জামায়াত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অত্র মসজিদের ইমাম ও খতিব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং একান্ত প্রিয় দিনী ভাইয়ের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকেও আপনাদের দোয়া আল্লাহর অশেষ কৃপায় ভালো রেখেছেন। আমি প্রথমেই আপনাদের কাছে অত্যন্ত বিনীতভাবে দুঃখ প্রকাশ করছি। আমার অনেক আগেই এখানে আসার কথা ছিল। কিছুক্ষণ আগে, অর্থাৎ 9টার আগেই, 9টার সময় চিন্তা করেছিলাম এই প্রোগ্রামে আর আমার অ্যাটেন্ড করা হবে না। শারীরিকভাবে অনেক সুস্থ না, তারপরে প্রায় 3-4টা প্রোগ্রাম করা লেগেছে বিকাল থেকে। তো খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে এত দেরিতে হলেও আল্লাহ তাআলা মিলিত করে দিয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের, আপনারা এতক্ষণ ধরে নিশ্চয়ই কোরআন এবং হাদিস থেকে চমৎকার আলোচনা শুনছিলেন। মুফাসসিরে কোরআনগণ, ইসলাম বিশারদগণ যারা ইসলাম সম্পর্কে সম্যক ধারণা রাখেন, তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। আমিও আসরের বাদ সাইনবোর্ডে আমি আলোচনা শুনছিলাম মোহতারাম বক্তার কাছ থেকে, যিনি একটু আগে বক্তব্য দিয়ে চলে গিয়েছেন। চমৎকার বক্তব্য। যাই হোক, এই সব বক্তব্যের মধ্যে আমাদের কাছে মেসেজগুলি কি? আমরা বক্তব্য, আলোচনা, সভা, সেমিনার, এটা দীর্ঘ 10 বছর, 20 বছর, কেউ 50 বছর ধরেও শুনছি। প্রতি বছরে আমাদের কাছে রবিউল আউয়াল মাস আসে, আমরা মাসব্যাপী এই আলোচনাগুলি শুনি। আলোচনা এক কান থেকে শুনি, আবার আলোচনা সভা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আর এক কান থেকে অনেক সময় বের করে দিই। এই বের করে দেওয়ার ফলে আমাদের জীবনের খুব বেশি পরিবর্তন হয় না। আমরা আজকে থেকে 20 বছর আগেও অনেকের আমাদের ঈমান আমল যেমন ছিল, এখন অনেক বেশি পরিবর্তন হয়েছে এটা বলতে পারি না। মনে হচ্ছে আগেও যেমন ছিল এখনো তেমন। কারো কারো দুর্বল হয়েছে, কারো কারো সবল হয়েছে। এভারেজে খুব বেশি ডেভেলপ হয়েছে এটা বলা কঠিন। কিন্তু আলোচনা কিন্তু আমরা শুনেই যাচ্ছি, আলোচনা করেই যাচ্ছি, পরিবর্তন হচ্ছে না। আজকে যে মানুষের আলোচনা আমরা করতে পারছি, এই আলোচনা করাটা এবং শোনাটা আমাদের জন্য সৌভাগ্য বয়ে এনেছে। সে কথাটি শুরুতে না বললেই নয়। রব্বুল আলামিন 5 তারিখের পূর্বে আল্লাহ রসুলের জীবনে এভাবে বলার এবং সুযোগ আমাদেরকে এত স্বতঃস্ফূর্তভাবে দিয়েছিলেন? দেননি। এত স্বতঃস্ফূর্তভাবে আমরা আলোচনা করতে পারিনি, কারণ আমাদের সামনে বিশাল এক বাধার প্রাচীর ছিল। এই আলোচনা সভা করার জন্য আমাদের অনুমতি নেওয়া প্রয়োজন হতো। এমন একটি বাধার মধ্যে আমরা আমাদের সময়গুলি অতিবাহিত করছিলাম। প্রচন্ড কষ্ট। যারা ইসলাম প্রিয় মানুষ, ইসলামে জলসা হবে, মাহফিল হবে, সিরাত মাহফিল হবে, তাফসির মাহফিল হবে, কোরআনের আলোচনা মানুষ করবে, সেখানেও আমাদের কাছে প্রেসক্রিপশন আসতো। ইমাম সাহেব খুতবা দিবে, সেখানেও প্রেসক্রিপশন আসতো। এই প্রেসক্রিপশনের বাইরে কেউ আলোচনা করতে পারবে না। যদি প্রেসক্রিপশনের বাইরে আলোচনা করে, তাহলে ডিজিএফআই, এনএসআই, ডিএসবি, ডিবি, পুলিশ সব সেক্টর থেকে ওট পেতে থেকে তাকে কিভাবে যেন তুলে নিয়ে চলে যাওয়া হতো। আল্লাহ তাআলা এমন একটি পরিবেশের মধ্যে আমরা ছিলাম, সেই পরিবেশ থেকে মুক্ত করে একটি নতুন সূর্যের উদয় বাংলাদেশে ঘটিয়েছেন।
আল্লাহর কাছে এজন্য আমাদের প্রাণ খুলে শুকরিয়া করা উচিত। আলহামদুলিল্লাহ। এই যে সুযোগটা আমরা পেয়েছি, সুযোগটা যদি কাজে না লাগাই তাহলে কি এই সুযোগটা আমাদের জন্য পুরস্কার হবে না ব্যর্থতা হবে? সুতরাং বসে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ সুযোগ দিয়েছে, এই সুযোগে যতটুকু পারা যায় ইসলামের প্রচার এবং প্রসারের কাজ আমাদেরকে চালিয়ে যেতে হবে। এমন একটি মানুষের জীবনী সম্পর্কে আমরা আলোচনা করতে এসেছি, আলোচনা করার জন্য বসেছি। যুগ যুগ ধরে আলোচনা চলছে, পৃথিবীর শেষ লগ্ন পর্যন্ত আলোচনা হবে, কিন্তু সেই মানুষটার আলোচনা করে শেষ করা যাবে না, কোনো অবস্থাতেই যাবে না। এমন মানুষের আলোচনা যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি দিক এবং বিভাগই হচ্ছে আমাদের জন্য শিক্ষা। পৃথিবীতে এসেছিলেন তিনি হক প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য। দুনিয়া থেকে অন্যায়, অনাচার, দুর্নীতি, কদাচার, জুলুম, অত্যাচার, নির্যাতন সব কিছু সরিয়ে দিয়ে একটি সোনালী সমাজ গঠন করার জন্যই তার আবির্ভাব ঘটেছিল। আমরা জানি তার জন্ম থেকেই, পৃথিবীতে আগমনের থেকেই একটি পরিবর্তন পৃথিবীতে লক্ষ্য করা গিয়েছে। তিনি শিখিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল কি সারা পৃথিবীতে শুধু মানুষদের জন্য রহমত ছিলেন? ছিলেন না। শুধু মানুষদের জন্য নয়, টোটাল মাখলুকাত যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির জন্য তিনি রহমত ছিলেন। যেমনি ভাবে মানুষের জন্য ছিলেন, পশুর জন্য ছিলেন, গাছের জন্য ছিলেন, সব সৃষ্টির উপরে আল্লাহ রসুল ছিলেন রহমত। আমরা দুটি দিক দেখলেই বুঝতে পারবো বিষয়টা। আলোচনা অনেক দীর্ঘ করব না, সংক্ষিপ্ত সময় আলোচনা করব। আল্লাহ রসুল একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, প্রতিমধ্যে দেখা একটি পশু, একটি ঘোড়া। ঘোড়াটি এত কাবু রুগ্ন ছিল, ঠিকভাবে চলতে পারছিল না। ঘোড়াটির গায়ে কোনো গোস্ত ছিল না, শুধু হাড্ডি আর চামড়া। ব্যাপারটা এরকম, এখন আপনাদের আমার যখন এক্সরে করা হয়, এক্সরে পেপারে কি মাংসের ছবি ওঠে? ওঠে শুধুমাত্র হাড্ডির ছবি, আর একটি আবরণ দেখা যায়, ওটাকে আমরা চামড়া বলতে পারি। মাংসের ছবি আসলে দেখা যায় না। ঠিক সেই ঘোড়াটা দেখতে এরকম ছিল, কোনো গোশত ছিল না ঘোড়ার গায়ে, শুধু হাড্ডি, হাড্ডির উপরে চামড়া দিয়ে প্রলেপ দেওয়া। আল্লাহ রসুলের প্রাণটা কেঁদে উঠলো। আল্লাহ রসুল সাহাবীকে বলছে, এই ঘোড়াটির মালিককে ডেকে নিয়ে আসো। কে এই ঘোড়ার মালিক? সাহাবী সেই লোকটাকে ডেকে নিয়ে এসেছে আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুল বলছে, এর মালিক কি তুমি? তুমি এর রক্ষণাবেক্ষণ করো? তখন সেই ঘোড়ার মালিক বলছে, হ্যাঁ, এটা আমার। তুমি এটা দিয়ে কি করো? এটা দিয়ে আমি কামাই রোজগার করি, এটার উপর পণ্য বহন করে আমি ইনকাম করি, আমার সংসার পরিচালনা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বলছে, তুমি বড় জালেম এবং অন্যায়কারী, যে পশুর উপর ভর করে তুমি ইনকাম করো, যে পশুর উপর ভর করে তুমি পরিবার পরিচালনা করো, এই পশুটির খেয়াল তুমি রাখো না। পশুটির চেহারা শুকিয়ে গিয়েছে, কদিন পরে এভাবে না খেয়ে মারা যাবে। তুমি পশুটির উপর জুলুম করছো, আল্লাহ সৃষ্টিকে তুমি ভালোবাসছো না। সুতরাং এই অবস্থায় যদি এই পশুটি মৃত্যুবরণ করে, তাহলে তোমার সারা জীবনের আমল বিনষ্ট হয়ে যে তুমি জাহান্নামী মানুষ হয়ে যেতে পারো। পশুর প্রতি আল্লাহ রসুলের মহব্বত, তিনি যে সারা সৃষ্টির উপরে রহমত, তার একটি উপমা মাত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সৃষ্টি গাছের প্রতি মহব্বত প্রদর্শন করেছেন। তিনি বলেছেন, মানুষগণ, তোমরা কখন এই গাছের একটি পাতাও ছিঁড়বে না বিনা প্রয়োজনে। প্রয়োজনে ছিঁড়তে পারো, প্রয়োজনে গাছ কেটে ফার্নিচারও বানাতে পারো, কিন্তু যখন তোমার প্রয়োজন হবে না, তুমি বিনা প্রয়োজনে গাছের একটি পাতাও নষ্ট করবে না, পাতা ছিঁড়বে না। এভাবে প্রত্যেকটি সৃষ্টির প্রতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত, তার ভালোবাসা, তাকে যে আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠিয়েছেন, তিনি সেভাবেই সেদিকে খেয়াল রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুবেলার একটি কথা মাত্র বলবো, যেটা আমাদের জন্য অনেক বড় শিক্ষা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল দুধ পান করে যার সময় অতিবাহিত হয়, আমরা জানি তার দুধমা ছিলেন হালিমা। তাকে যখন ক্রয় করে নিয়ে যাচ্ছিলেন, প্রতিমধ্যে সেই দুধমার কোলে আরো একটি সন্তান ছিল, যে সন্তানটির নাম হচ্ছে আব্দুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশুবেলায়
সে দুধ মা হালিমা কোলে করে নিয়ে যাচ্ছে, ক্ষুধা লেগেছে, তার দুটি স্তনের একটি স্তন্য পান করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ লাগিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুবেলায় সেই মায়ের একটি দুধ পান করেছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিশু মোহাম্মদ তাকে যখন অন্য স্তনের মুখ লাগানোর চেষ্টা করেছে, শত চেষ্টা করেও সেই স্তনে মুখ লাগাতে পারেননি। বারবার মুখ সরিয়ে নিচ্ছেন, বারবার শুধু মুখ সরিয়ে নিচ্ছেন। তিনি দুধ মা হালিমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন। মনে হয়েছে তিনি তাকে বলতে চাচ্ছেন, মা হালিমা আমাকে কেন জোরাজুরি করছেন? আমি তো আরেকটি স্তন্য পান করবো না, কারণ আমার আরো একটি দুধ ভাই রয়েছে আব্দুল্লাহ। আমি যদি দুটি স্তন্যের দুধই পান করি তাহলে সে অভুক্ত থাকবে, তার অধিকার ক্ষুণ্ণ হবে, তার হক নষ্ট হবে। সুতরাং আপনি আমাকে জোরাজুরি করেন না, আমি একটি স্তন্যের দুধই পান করব। শিশুকালে কি শিক্ষা দিচ্ছেন? হকের কি কথা বলছেন? কি হক শিখাতে চান? যার যতটুকু অধিকার ততটুকুই তিনি ভোগ করবেন, ততটুকু পালন করবেন, অন্যের অধিকারে হস্তক্ষেপ করবেন না। দুটি দুধ পান করলে দুধ ভাই, তার যে দুধ ভাই আব্দুল্লাহ রয়েছে, তার ঘাটতি কি থেকে যাবে না? সুতরাং তিনি দুটি দুধ পান করেননি। মানুষদেরকে শিখাতে চেয়েছেন হক প্রতিষ্ঠা শিশুকাল থেকেই তিনি বলে গিয়েছেন। কিন্তু আজকে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে হকের কথা, যে হকের বিষয়টি শিশুকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আজ আমরা আমাদের সমাজে কি করছি? কি হক প্রতিষ্ঠা করছি, কি ন্যায় প্রতিষ্ঠা করছি? অন্যের হকের দিকে খেয়াল থাকে না। আমার যদি 5টি সন্তান থাকে, তার মধ্যে যে সন্তানটা কামাই রোজগার করে, যার প্রতি আমার মহব্বত ভালোবাসা বেশি, তাকে গোপনে 2 কাঠা জমি বেশি লিখে দিই কি দিই না? এটা কি বেইনসাফি না ইনসাফি? বেইনসাফি। এটা হচ্ছে হকের বরখেলাফ করা। আমার সন্তান 5টির অধিকার আমার কাছে সমান, আমরা ভুলে যাই। আমার 2টি স্ত্রী থাকবে, সেই স্ত্রী 2টির অধিকার আমার কাছে সমান। কোন স্ত্রীকে বেশি সম্পদ আমি দিতে পারবো না, 2 জনকে সমান দিতে হবে। আমরা এই হকের কথাগুলি ভুলে যাই যে হক প্রতিষ্ঠার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আবির্ভূত হয়েছেন। শিশুকাল থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমরা মানুষ এত বছর আলোচনা শুনে, আলোচনা করে, আমরা বুঝেও সেই হক প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছে, সেই ন্যায় প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছে। এই হক প্রতিষ্ঠার ব্যর্থতা, ন্যায়ের ব্যর্থতা হওয়ার কারণে আস্তে 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 সমাজে সব বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সেই বিশৃঙ্খলায় আজও আমরা প্রজ্বলিত হচ্ছি। প্রিয় ভাই, সমাজের বৈষম্য শুরু হয়েছে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই হকের বিরুদ্ধে বাতিলরা দাঁড়িয়েছে, হককে নিঃশেষ করে দেওয়ার জন্য, হককে দাফন করে দেওয়ার জন্য, হককে বিনষ্ট করার জন্য। হকের সামনে সব সময় বাতিলরা একটা দেয়াল তৈরি করে দিয়েছেন। সৃষ্টি লগ্ন থেকে আজ অবধি এই দেয়াল দাঁড়িয়ে আছে। সেই দেয়াল ভেদ করে যারা হক প্রতিষ্ঠিত করতে চায় তারা সামনে দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখেছি সদ্য বৈষম্য যেটা তৈরি হয়েছিল বাংলাদেশে, যে অন্যায়, অবিচার, নির্যাতন, করাচার, জুলুম, অত্যাচার, জেল, হত্যা করা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। কারণ বাংলাদেশে যে দলটির উপর সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, যে দলটির উপর নির্যাতন চালানো হয়েছে, যে দলের মানুষদেরকে ধরে ধরে হত্যা করা হয়েছে, নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, সবচেয়ে বড় শাস্তি হিসেবে তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, কারাগারে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আটকিয়ে রাখা হয়েছে। যে দলটির মানুষরাই বাংলাদেশের বুকে হক প্রতিষ্ঠা করতে চেয়েছিল, এই হকের সামনেই বাতিলরা বড় একটি দেয়াল তৈরি করেছিল। কিন্তু সেই দেয়াল তৈরি করে কি হককে বাধা বেঁধে রাখা গিয়েছে? যারা দেয়াল সৃষ্টি করেছিল হক প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের ছাত্র জনতা একত্রিত হয়ে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই দেয়ালকে ভেঙে তছনছ করে দিয়েছে। শুধু তছনছই নয়, এমন ভাবে সেই দেয়ালকারীদেরকে পতন ঘটিয়েছে। পরাজিতই শুধু হয়নি, বাংলাদেশের মাটিতে স্থান না হয়ে বাংলাদেশের বাইরে অন্য কোথাও আশ্রয় নিতে বাধ্য হয়েছে। বিশ্বের বুকে এতগুলি দেশ রয়েছে, সেই দেশে তারা আবেদন করেও জায়গা পায়নি।
একমাত্র আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আশ্রয় নিয়েছে। আমাদের কেন্দ্রীয় নেতা বলেছিলেন এক সময়, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, সব সময় আসলে শুনতে পেতাম যে দিল্লি প্রোডাকশন হচ্ছে আওয়ামী লীগ সরকার। আমরা সেটা প্রমাণ পেয়েছি যে আমাদের কেন্দ্রীয় নেতা বলেছেন বিশ্বের কোন দেশ তাকে জায়গা দেয়নি, যে দেশের মাল সে দেশেই চলে গিয়েছে। তাহলে কত বছর আগে আল্লামা সাঈদী হুজুর বলে গিয়েছিলেন যে দিল্লির প্রোডাকশন হচ্ছে এই সরকারের দোসররা, এই সরকাররা। আমরা সেটা প্রমাণ পেয়েছি 5 তারিখে আগস্ট মাসের, যে দেশের মাল সে দেশে চলে গিয়েছে, অন্য কোনো দেশ গ্রহণ করেনি। সে দেশে যাওয়ার পরেও অনেক চেষ্টা করছে রাজনৈতিক আশ্রয় নেওয়ার জন্য, নিরাপত্তার জন্য অন্য দেশে আবেদন করছে, সব আবেদনগুলো রিফিউজ হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, সব কিছু হকের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, হকের বিরুদ্ধে যারা লেগে যাবে, হকের বিরুদ্ধে যারা বেইনসাফকে খাড়া করতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই কিছুদিনের জন্য ছাড় দেবেন, কিন্তু একেবারে ছেড়ে দিবেন না। বারবার শুধু আমরা প্রমাণ পাই, তারপরেও কেন আমরা শিক্ষা নেই না? প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের আদর্শ, আমাদের আইডল, আমাদের চিন্তার কেন্দ্রবিন্দু, আমাদের নির্দেশদাতা। আমাদের যেভাবে তিনি পথ দেখিয়ে গিয়েছেন, আজকে বাংলাদেশের মানুষ নয়, শুধু সারা পৃথিবীর মানুষ যদি সেই পথটাই অনুসরণ করতে পারত, তাহলে অশান্তি বলে বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে অশান্তি বলে কিছু থাকতো না। আমরা শান্তি খুঁজি মানব রচিত মতবাদের মধ্যে, আমরা শান্তি খুঁজি মানুষ চিন্তা করে করে যেটা বাস্তব জীবনে লেখার চেষ্টা করে তার মধ্যে। আমরা শান্তি খুঁজি নতুন নতুন নিয়ম বিশ্বের বড় বড় রাষ্ট্র থেকে যখন প্রেসক্রিপশন আকারে আসে, তার মধ্যে আমরা শান্তি খুঁজতে থাকি। প্রকৃত শান্তি কখনোই আসতে পারে না ইসলাম ছাড়া, প্রকৃত শান্তি কখনোই আসতে পারে না কোরআনের আইন ছাড়া, প্রকৃত শান্তি কখনোই আসতে পারে না আল্লাহ রসুলের দেখানো পথ ছাড়া। আল্লাহ রসুলকে দুনিয়ার বুকে পাঠিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছিলেন, এজন্য তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। আমরা সবাই জানি সূরা সফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলছেন, আমি সত্য দিন সহকারে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি, যে দিনের মধ্যে কোনো ভেজাল নেই, কোনো সন্দেহ নেই, কোনো কলুষিত নেই। দুনিয়ার বুকে যত দিন রয়েছে, যত মত রয়েছে, যত পথ রয়েছে, যত আদর্শ রয়েছে, যত নীতি রয়েছে, যত আইন রয়েছে, সব কিছুর উপরে তুমি আমার দ্বীনকে বিজয় করবে। এক্ষেত্রে কাফের মুশরিকরা যতই অপছন্দ করে করুক। সুতরাং আল্লাহ রসুলকে যে জন্য দুনিয়ায় পাঠানো হয়েছিল, আপনাকে আমাকে কি ব্যতিক্রম কোনো উদ্দেশ্যে পাঠানো হয়েছে? তারা আল্লাহ রসুল আল্লাহর দ্বীনকে দুনিয়ায় বুকে বিজয়ী করার জন্য যুগ যুগ ধরে চেষ্টা করেছেন। আল্লাহ রসুল আল্লাহর দ্বীনকে দুনিয়ার বুকে বাস্তবায়নের জন্য পথ দেখিয়ে দিয়েছেন। আজকে আপনার আমার দায়িত্ব হচ্ছে তাই, কিন্তু আপনি আমি সেই দায়িত্ব থেকে দূরে সরে যাওয়ার কারণে আজও লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছি, পরাজিত হচ্ছি, পথ হারা হচ্ছি। আমরা একটি সোনার বাংলাদেশ গড়তে পারছি না। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আল্লাহ রসুলের দ্বীনকে বুঝতে হবে। আমরা ইসলাম সম্পর্কে একটি ভুলের মধ্যে রয়েছি, ইসলামকে আমরা ভাগ করে ফেলেছি। আমাদের সমাজে একটি জিনিস প্রচলিত হয়ে গিয়েছে, ইসলাম একটি বিষয়, রাজনীতি আরেকটি বিষয়। ইসলাম এবং রাজনীতিকে আলাদা করার কারণে আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে এখনো ব্যর্থ হচ্ছি। কিন্তু এখন বাংলাদেশের বিভিন্ন এলাকায় যে রাজনীতি আছে, রাজনীতি করা যে ইসলামে ফরজ, এটা করতেই হবে, না করলে মানুষ গুনাহগার হবে, এই অনুভূতি কিছু কিছু প্রচলিত হওয়ার কারণে, গ্রহণ করার কারণে আমরা দেখতে পাচ্ছি সেই দিন খুব বেশি দূরে নয়, দেশের আকাশে এই ইসলামের পতাকা পথ করে উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম প্রচার করেছেন, যে ইসলাম শিখিয়ে গিয়েছেন, আপনি আমি কি সেই ইসলাম থেকে বাইরের কোন ইসলাম চিন্তা করতে পারবো? আমাদের মধ্যে আমরা কিছু মানুষ ইসলাম মানে বুঝেছি চুপচাপ নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, রোজা করব, যদি টাকা থাকে হজ করব, কিছু যাকাত দিব, এর মধ্যে নির্বিলি জীবনযাপন করলেই আমার ইসলামটা সঠিকভাবে পালন করা হয়ে যাবে। এটা আমরা বুঝেছি, আমরা এই সমাজের মানুষ তাই বুঝি। প্রিয় ভাইরা, আমার নবী যে ইসলামটা বুঝেছিলেন, তিনি যে ইসলাম পালন করতে চেয়েছিলেন, তিনি যে ইসলাম প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, সেটা কি এটুকের মধ্যেই সীমাবদ্ধ ছিল? তাহলে আমি কেন চিন্তা করি এটুকের মধ্যে ইসলাম?
আমি কেন চিন্তা করি এটুক পালন করলেই আমি জান্নাতে যেতে পারবো? আমি কেন চিন্তা করি এটুকের মধ্যেই আমার শান্তি এবং কল্যাণ রয়েছে? প্রকৃত অর্থে তাই নয়। যদি এটুকুর মধ্যে শান্তি এবং কল্যাণ থাকতো, এটুকুর মধ্যে ইসলামের বিজয় থাকতো, এটুকুর মধ্যেই জান্নাত থাকতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার খাওয়া কোনো প্রয়োজন ছিল না, জেলে যাওয়া কোনো প্রয়োজন ছিল না, আহত হওয়ার কোনো প্রয়োজন ছিল না, রক্তাক্ত হওয়ার কোনো প্রয়োজন ছিল না, অপমান, নিগৃহীত, লাঞ্ছিত হওয়ার কোনো প্রয়োজন ছিল না। সুতরাং প্রকৃত ইসলাম হচ্ছে সেটা যে ইসলাম প্রতিষ্ঠিত করার কাজে যারা অংশগ্রহণ করবে, যে ইসলাম প্রতিষ্ঠিত করার কাজে যারা চলতে থাকবে, যে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে নিবেদিত করে দেবে, অবশ্যই তাকে বাতিলদের সামনে বাধার সম্মুখীন হতে হবে। আমি ইসলাম চাই আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, অথচ কোনো ঝামেলার মোকাবেলা করতে চাই না। যদি এই চিন্তা আমরা করি, সেখানে বুঝতে হবে ডালমে কুছ কালা হয়, কোনো সমস্যা আছে। এই ইসলামটা সঠিক ইসলাম নয়। এই ইসলামটা নিজেকে বাঁচিয়ে রেখে শুধুমাত্র নিজে ভালো থাকার নাম হচ্ছে ইসলাম। এটাই ইসলাম বলে না। প্রিয় ভাইরা, আপনাদের কাছে জন্য উদাত্ত আহ্বান জানাই। বাংলাদেশ জামাত ইসলামী 1941-এ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একটি লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে। ব্যক্তিগতভাবে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য জান্নাত, আল্লাহকে রাজি খুশি করে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্য কিন্তু জান্নাত এবং জাহান্নাম নয়। জামাত ইসলামের নাম একটি সংগঠন, একটি দল বা একটি সংগঠন কখনো জান্নাতেও যাবে না, জাহান্নামে যাবে না। এই দলের উদ্দেশ্য হচ্ছে এই সমাজের মধ্যে যত নেতৃত্ব, যত কর্তৃত্ব, যত আদর্শ প্রতিষ্ঠিত আছে, সমস্ত নেতৃত্ব কর্তৃত্বকে উঠিয়ে দিয়ে একমাত্র খোদাবীর নেতৃত্বকে প্রতিষ্ঠিত করে সুন্দর একটি সমাজ বিনির্মাণ করা। সুতরাং সুন্দর সমাজ যদি ইসলামের আলোয় আমরা বিনির্মাণ করতে না পারি, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আপনাকে আমাকে অপরাধমূলক কাজে জড়িয়ে যেতেই হবে। এই কারণে প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রতিষ্ঠার জন্য সারাটি জীবন ধরে প্রচেষ্টা করেছেন। আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের বুকে এই দিনকে প্রতিষ্ঠার জন্য, কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, সমাজে শান্তির জন্য, সেই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য সৃষ্টি লগ্ন থেকেই চেষ্টা করে যাচ্ছি। শত বাধা বিপত্তি উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যতই বাধা আসুক না কেন, সব কিছু মারিয়ে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের বুকে এখন একটি আদর্শিক সংগঠন হিসেবে রূপায়িত হয়েছে। বাংলাদেশের মানুষকে আপনি জিজ্ঞাসা করেন, বর্তমান বাংলাদেশে যত দল এবং মত রয়েছে, যত সংগঠন রয়েছে, একটি আদর্শবান নিষ্কলুষ সংগঠনের নাম আপনি বলেন, দেখবেন সে প্রকাশ করুক আর না করুক, অবশ্যই তার মনের মধ্যে উকিঝুঁকি মারবে একটি সংগঠন আছে আদর্শিক, যে সংগঠনের মধ্যে কোনো ভেজাল নেই, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। একটি সুশৃঙ্খল সংগঠন কি এমনি এমনি সব লোক দিয়ে হয়? না, হয় না। সব লোক দিয়ে হয় না। যে মানুষ ব্যক্তিগতভাবে আদর্শবান নীতির উপরে থাকে, তাকে দিয়ে এই আদর্শ সংগঠন করা সম্ভব হয়। আদর্শ মানুষ দ্বারা যখন আদর্শ সংগঠন পরিচালিত হয়, এই আদর্শবান মানুষকে যদি দেশের দায়িত্ব দেওয়া হয়, তাহলে দেশটাও আদর্শবান দেশে পরিণত হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আমরা প্রমাণ পেয়েছি আমরা আগেও প্রমাণ পেয়েছি। বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল, দুজন মহান মানুষ, যাদেরকে স্বৈর শাসকরা অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, সেই দুইটি সোনার মানুষ, বাংলাদেশ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিল, শিল্প মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। যখন বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকার শাসন কায়েম করেছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়, তখন বিগত সরকারের সমস্ত আমলনামা তারা দূরবীন দিয়ে, সার্চলাইট দিয়ে খুঁজছিল কোথায় দুর্নীতি হয়েছে, কোথায় অন্যায় হয়েছে। সমস্ত সার্চলাইট দিয়ে খোঁজার পরে দুটি মন্ত্রণালয় নিষ্কলুষ পেয়েছে, যে দুটি মন্ত্রণালয়ে 10 পয়সার কোনো দুর্নীতি হয়নি। ওই দুটি মন্ত্রণালয় পরিচালিত হয়েছিল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং আমাদের মতিউর রহমান নিজামী। তারা তখন থেকেই প্রমাণিত হয়েছে, ভালো মানুষ যদি নেতৃত্বের আসনে বসে যায়, তাদের অধীনস্থ সবাই ভালো পথে চলতে বাধ্য হয়। আপনার পরিবারের প্রধান যদি ভালো হয়ে যায়,
আপনার পরিবারের প্রধান যদি সৎ হয়ে যায়, আপনার পরিবারের প্রধান যদি দুর্নীতি মুক্ত থাকে, আপনার পরিবারের প্রধান যদি নামাজি হয়ে যায়, নামাজের ব্যাপারে কঠোর নিয়ম চালু করে, পরিবারের অন্যরা ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তাকে সৎ পথে চলতে পরিচালিত করে বাধ্য হয়ে যায়। তেমনি ভাবে আপনার সমাজের মেম্বার, আপনার সমাজের চেয়ারম্যান, আপনার সমাজের উপজেলা চেয়ারম্যান, আপনার সমাজের যত নেতৃত্বের জায়গাগুলো রয়েছে, সব জায়গায় যদি ক্ষুধাবেরী লোক দ্বারা একটি সমাজ প্রতিষ্ঠিত করা সম্ভব হয়, তাহলে এই সমাজটা সোনার সমাজে রূপান্তরিত হয়ে যাবে। বাংলাদেশ জামাত ইসলামী সেই চেষ্টায় অব্যাহত করছে। 10টা বাজে আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। প্রিয় ভাইরা, আপনাদের মাঝে দীর্ঘদিন পেয়েছি স্বৈর শাসনের কুপানলে পড়ে যে 16-17 বছর ধরে আমরা পরাধীন জীবনযাপন করছিলাম, সেই স্বৈর শাসনের কুপানলে আমার মতো একজন ক্ষুদ্র রাজনৈতিক দলের কর্মী 5টি বছর কারাগারে নিক্ষিপ্ত হয়ে জীবন কাটাতে হয়েছে। 5 বছর কারাগারে থাকার কারণে মানুষের যেভাবে খোঁজ নেওয়ার প্রয়োজন ছিল, মানুষের সঙ্গে মেশার প্রয়োজন ছিল, মানুষের কাছাকাছি আসার প্রয়োজন ছিল, আমি ব্যর্থ হয়েছি আমার জায়গা থেকে। জালিমরা আমাকে মানুষের কাছাকাছি আসতে বারণ করেছে, কাছাকাছি আসতে বাধা দিয়েছে। কাছাকাছি যখনই এসেছি তখনই গ্রেপ্তার করে বারবার কারাগারে পাঠিয়েছে। রব্বুল আলামিন যখন বাংলাদেশের মানুষকে মুক্ত করে দিয়েছেন, নতুন একটি স্বাধীনতা দিয়েছেন, সেই স্বাধীনতার পরেই ওই জালিম সরকারের দোসররা আমাকে কারাগার থেকে মুক্ত করে দিতে বাধ্য হয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকারও কয়েকজন ভাই এখনো কারাগারে আছে। আপনাদের অনেকের সঙ্গে আমার সম্পর্ক নেই। বিশেষ করে আমি সরকারি পিসি কলেজে 2001-2 সাল থেকে 8-9-10 সাল পর্যন্ত ছিলাম। সে সময় পিসি কলেজের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল, যারা পড়াশোনা করেছে, আমার আসাদ ভাই আমার সভাপতি ছিল। আসাদ ভাই, আমি ছিলাম সেক্রেটারি, আমার আসাদ ভাই ছিল সভাপতি, মানে আমার নেতা, সে আমার দায়িত্বশীল। আমরা যখন কলেজে নেতৃত্ব দিয়েছি তখন কলেজের সমস্ত ছাত্র ছাত্রীদের সঙ্গে একটি সম্পর্ক গড়ে উঠেছে। আপনাদের এলাকারও যারা পিসি কলেজে পড়াশোনা করেছিল তাদের সঙ্গে একটা আত্মার সম্পর্ক তৈরি হয়েছিল। তারা চেনে, আমিও তাদেরকে ভালো করে চিনি। দ্বিতীয় আরেকটা জায়গায় সম্পর্কের জায়গায় খুঁজে পেয়েছি। 5 বছর কারাগারে থাকার কারণে শুধু বাগেরহাটে আর কচুয়ায় নয়, সারা বাগেরহাট জেলার মধ্যে প্রত্যেকটি জায়গায় জেল পার্টনার নামক আমাদের কিছু বন্ধুরা তৈরি হয়েছে, যাদের সঙ্গে কারাগারে দীর্ঘদিন থাকার কারণে অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। বাইরে গেলে সব জায়গায় দেখা হয়। ওই যে মাথা নাড়ছে আমাদের রুস্তম ভাই, আমার জেল পার্টনার। প্রিয় ভাইরা, এই সম্পর্কের জায়গাগুলো ডেভেলপ হয়েছে মাত্র 2টি জায়গায়। এর বাইরে বড় একটি জনগোষ্ঠী যাদের প্রতি আমার দায়বদ্ধতা আছে বলে আমি মনে করি, কিন্তু তাদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে মুক্ত করেছেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। কারাগার থেকে যখন বের হচ্ছিলাম, আমার কয়েকটা ভাই, তার মধ্যে বিশেষ করে আপনাদের এলাকার 3টি ভাই, যাদের মিথ্যা মামলায়, গায়েবী মামলায় ওই স্বৈর শাসকরা 14 বছর কারাগার, 14 বছর সাজা দিয়েছে, তারা কারাগারে রয়েছে। আমি যখন বের হয়ে আসছিলাম বিজয়ের পরে, আমি আমাকে সামলাতে পারিনি। কারাগারে এত পরিমাণে বন্ধু তৈরি হয়েছিল আমার, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, তারা যে কান্নাকাটি করছে, মনে হচ্ছে যে আমি একটি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। তখন আমার মনে হয়নি আমার জন্য অনেক মানুষ বাইরে অবস্থান করছে। আমার কেন যেন মনে হচ্ছিল আমি থাকলে হয়তো তারা শান্ত থাকবে, তাদের ভালো লাগবে। আপনাদের এলাকার 3টি ভাই, রকিব ভাই, হেমায়েত ভাই আর মাহবুব ভাই, কি কান্নাকাটি করেছে আমাকে ধরে। আমি ওয়াদা করে এসেছিলাম, আপনারা কান্নাকাটি করেন না, আপনারা মিথ্যা মামলা এখানে আছেন, আল্লাহ তাআলা আপনাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন এই নির্যাতনের কারণে। যদি ভুল করে থাকেন জীবন দশায়, আপনারা যে নির্যাতিত হয়ে কারাভোগ করছেন, অবশ্যই আল্লাহ এই কারাভাগটা আপনাদের জন্য কল্যাণের উসিলা হয়ে যাবে। সান্ত্বনা দিয়ে এসেছি, বলেছি আমি বাইরে গিয়ে চেষ্টা করব অতি তাড়াতাড়ি যেন আপনাদের জামিনের ব্যবস্থা হয়। গতকালকে আমার সঙ্গে কথা হয়েছে। আমি প্রতিনিয়ত জেলা সাহেবের সঙ্গে, সুপার সাহেবের সঙ্গে কথা বলি। তারা ভালো আছে, শারীরিকভাবে মানসিকভাবে ভালো আছে, একটু প্রেশারিত থাকবেই। আমাদের সব রাজনৈতিক নেতাকর্মীরা মুক্ত হয়ে গিয়েছে, তারা ভিতরে আছে। আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যেন তাদেরকে মুক্ত করা যায়। আপনারা তাদের জন্য দোয়া করবেন। আসলেই চিন্তা করেন, আপনার ছেলে, আপনার ভাই
আপনার আত্মীয় যদি এভাবে কারাগারে থাকে, তাহলে কখনো তারা যেমন ভালো থাকে না, আপনারাও বাইরে বসে ভালো থাকতে পারেন না। সুতরাং তাদের জন্য খাস করে দোয়া করেন। আল্লাহ তাআলা জালিম শাহী সরকারকে যেহেতু বিদায় করেছেন, সুতরাং তাদেরকে যেন মুক্ত করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। প্রিয় ভাইরা, জুলুমের কথা তো বলে শেষ করা যাবে না। এত জুলুম, এত অন্যায় হয়েছে, আল্লাহ তাআলা আরশ কেঁপে গিয়েছে। আল্লাহ তাআলা আরশ কাঁপার কারণে সেই জালিমদের স্থান কিন্তু বাংলাদেশে আর হয়নি। সুতরাং প্রিয় ভাইরা, আমরা আর নতুন কোনো জুলুমের শিকার হতে চাই না। আমরা আর নিজেদের মধ্যে কেওয়াজ গঞ্জাম মারামারি কাটাকাটি করতে চাই না। সমাজে যারা রয়েছে সকলের ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর একটি সমাজ গঠন করতে চাই, যে সমাজটা হবে শান্তিপূর্ণ, ইনসাফ ভিত্তিক, সবাই তার অধিকার নিজে নিজ নিজ জায়গায় থেকে ভোগ করবেন। বাংলাদেশ জামাত ইসলামী সেটিই চেষ্টা করছে, একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমরাও চেষ্টা করছি, আপনারা সবাই সেই চেষ্টার সঙ্গে শরীক হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।